আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা মানে দেখলে পুরাটা দেখবেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে পুরাটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে আমার চ্যানেলেরই সমস্যা হয়। তো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন, আমি জানি সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তা আপনারাই আমাকে সাপোর্ট করেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন। তা দেখতে থাকেন। আমি আজকে সারাদিন কি করছি। আদনান রেডি হয়ে গেছে, এখন স্কুলে যাচ্ছে। পানি নিছো আর টাকা নিছো? আচ্ছা, টিফিন খেয়েও। ছেলের বাসায় টিফিন বানিয়ে দিলে ছেলে খায় না, এর জন্য টাকা দিয়ে দেই। নিচে আবার টিফিন আছে, বসে ফাস্টফুডের দোকানগুলা। তো ওখান থেকে স্কুলের ভিতরে ফাস্টফুডের দোকান বসে, তো ওখান থেকে কিছু কিনে খায়। তা যাও, কিনার দা পার হয়ে আল্লাহ রসুলের নাম নাও। নাস্তা খেতে বসে পড়েছি। এখানে পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করা হয়েছে, আর ওখানে রুটি। ছেলে অর্ধেক রুটি খেয়ে গেছে। ছেলে ইদানিং ধরে কিছুই খেতে চায় না। স্কুলে টিফিন দিলেও খেতে চায় না। টিফিন আবার রিটার্ন ফিরিয়ে নিয়ে আসে। ছেলেকে নিয়ে আসি যন্ত্রণায়। এজন্য টিফিন দেই না, কিছু টাকা দিয়ে দেই। একটা সমোসা, সিঙ্গারা বা একটা রুটি, একটা বার্গার, যা আর ভালো লাগে সেটাই খায়। কিন্তু বলি যে ভালো কিছু খেয়েও যেন তোমার পেটে থাকে। দেই না আজকে, 3-4 দিন ধরেই দেই না। আবার স্কুল তো বন্ধ করে দিবে ঈদের জন্য। আবার ঈদের পরে থেকে আবার টিফিনটা দেবো, কারণ বাহিরের জিনিস এমনি খাওয়া ভালো না। আসেন দেখি গ্যাস আছে কিনা। আমি এখন চা বসাবো। বিসমিল্লাহ। আছে, দেখেন কোন রকম, আবার নিভাও যায়। এই চুলা কি কিছু করা যায়? আমার চাটা যদি গরম হয়। আর এখানে রেখেছি আমি আদা রসুন ব্লেন্ডার করব, তাই নামিয়ে রাখছি ডিব্বে থেকে। আর দেখি এতটুক চুলায় আমার চাটা গরম হয় কিনা। অবশ্য লিকার করে রেখেছি, খালি চাটা গরম হবে, কারণ জানি এমন সময় প্রচুর পরিমাণে কমে যায় যে কিছুই করা যায় না। দেখছেন, এই যে আবার চলে গেছে। দেখি এটাই বসে, এটা বন্ধ করে দিই। ওই যে দেখছেন, একটু আসে আবার চলে যায়। তা আমার চাটা গরম হোক। আবার নিভে গেছে। জানি না আজকে চা খেতে পারবো কিনা। আমি তো ভালোই পাওয়ার দেখায়, কিন্তু পরে আবার জায়গা আস্তে আস্তে। আল্লাহ ভরসা। রান্না বান্না অলরেডি শেষ, কারণ সকালবেলায় সব করে ফেলি, এরকম গ্যাস থাকে না দেখে একটু 7টা 8টার দিক দিয়ে সব করা হয়ে যায়। এখন তো 11টা বেজে গেছে। আমি আবার ঘর দুয়ার মুছে, তারপর গোসল করেছি। ঘর দর সব পরিষ্কার করে গোসল করে তারপর আমি নাস্তাটা খাই।
গ্যাস নাই, পানি নাই, সবকিছুই নেই। চাটা নিয়ে নিচ্ছি, খাচ্ছি। আমি তো মনে করেছিলাম যে চা খেতেই পারবো না, গ্যাস নেই, কিন্তু আল্লাহর রহমতে খাচ্ছি। এই তো আমার বোনের ননাসের ছেলে আসছিল এখান থেকে, তার মামার ওই যে কয়েক কিছুদিন আগে গেছিলাম বিয়েতে, ওই বোর বাবার বাসা থেকে কাঁঠাল আনছে, সেটাই দিয়ে গেল। আর এখানে মনে হয় মুরগি, বিয়ের ভিতরে মুরগির কলিজা গিলা ছিল, হাত পা, এগুলাও দিয়েছে। কাঁঠালটা পাইকে গেছে, ভাঙতে হইব। ওই যে আমার আব্বু একটা নিয়ে আসছিল, কিন্তু পাকে নাই, ওটা এখনো কাঁচা। কাঁঠালটা বড় আছে, পাইকে গেছে। এই যে, হ্যাঁ, গ্রান ভালোই বেড়েছে। তা এগুলা নিয়ে আসছে। তা এখন আবার আমার বোনের ননাসের ছেলে আবার চলে গেছে, দিয়ে তাড়াহুড়া। তা হালকা পাতলা একটু নাস্তা দিয়েছি, খেয়ে তাড়াতাড়ি চলে গেছে। দুপুরে খাবার খেতে বসেছি। এখানে রান্না করেছে শুটকি, ছুরি মাছের শুটকি ভুনা করছে। আর এখানে পুঁই শাক দিয়ে ডাল। আজকে খুবই সিম্পল খাবার, কারণ আদনানের বাবা কালকে বাসায়, আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার একটু হালকা পাতলাই খাই। আমার আবার শুটকি ভুনাটা খুবই ভালো লাগে। শুটকিটা খুব মজা হয়েছে। চা আর বিস্কিট খাচ্ছি বিকেল বেলা। আদনানও স্কুল থেকে আসছে, এসে এখন চা আর বিস্কিট খাচ্ছে। বলছি কটা ভাত খাও, পরে বলে না আমি ভাত খাবো না। আজকে কি আসছিল জানো? আজকে আদরাই ছিল, তোমার খালামণি ননাসের ছেলে। হুম। কাঁঠাল দিয়ে গেছে। আর না, আর কেউ আসে না। না, তুমি খাও। আমি আর খাবো না। 2 টাইম চা খাই তো, এজন্য অর্ধেক কাপ নেই।
মানে পুরা কাপ নেই না। চার কালারটা দেখুন কত সুন্দর। আসেন দেখি ছেলে আমার একা একা কি রান্না করছে। কি করো তুমি? কি রান্না করতেছো? তো তুমি চুলা ধরো নাই, ধরাইছো? ও এটাতে ডিম দিছো? আর ওটা কি স্যুপ নুডলস রান্না করতেছো? তো এটা কি ই করে ভাইজা দিয়ে দিবা? ও, তো ছেলে একা একাই নুডলস রান্না করতেছে। দেখেন কি পারদর্শী। আচ্ছা, করো, খেয়ে বলবো না কেমন হয়েছে না। হুম, একটু বাড়াও। ও, পুরা বাড়ানো, মানে ই কম না। আচ্ছা, হোক হোক দাঁড়াও। আমার আবার মেশিনের কাজ আছে, তাই কাপড় কাচ্ছি। তা আমাকে বলছিল যে আম্মু তুমি একটু নুডলসটা রান্না করে দাও, তা আমি বলছি যে তুমি তো পারো, তা তুমি করো। পরে বলতেছে আচ্ছা। ছেলে কত সুন্দর করে নুডলস রান্না করছে ওর মতো করে। তা আবার দেখেন বাটিও নিয়ে আসছে। এই তো নুডলস খাচ্ছি, সাথে আদনানও খাচ্ছে। বলো, তুমি রান্না করছো কেমন হয়েছে? মজা হয়েছে? উম, আমার ছেলে মাঝে মাঝে এভাবে নুডলস রান্না করে, তো ভালোই লাগে। ভাঙো নাই নুডলস? আসলে অনেক মজা হয়েছে নুডলসটা।